লং ভেহিকেল। শাবাশ বেটা, বাহ। চাচা সাইড দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। সকাল সকাল বের হয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। আসলে অনেক দিনই ভিডিও করার ইচ্ছা থাকলেও করতে পারিনি, কেননা যত ট্রেড প্রমোশনাররা আছে তারা আপনাকে সবাই অল্প দামে বিভিন্ন ক্যামেরার চটকদার ভিডিও বানিয়ে দেখাবে, কিন্তু ক্যামেরা কেনার পরে আপনি দেখবেন এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। ফার্স্ট অফ অল, ক্যামেরার ভিউটা ওইভাবে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে নিচ্ছে না। সেকেন্ড, সাউন্ড কোয়ালিটি রেকর্ড খুবই বাজে। সেক্ষেত্রে আপনাকে অন্য এক্সটার্নাল সোর্স ইউজ করা লাগবে। আমিও যেমন করছি, ক্যামেরাটা কিনছি মোটামুটি 2-3 মাস, কিন্তু ভিডিও অনেক করছি, বাট অডিও কোনো সাউন্ড পাইনি আমি, বা দেওয়ার মতো সাউন্ড হয়নি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি টাইপ সি থেকে 30mm জ্যাক বা 30mm জ্যাক টু টাইপ সি এই কনভার্টার সাথে টিআরএস টু টিআরআরএস কনভার্টার যেটা, সেটাও ইউজ করছি। 4 পিন থেকে 3 পিন, 3 পিন থেকে 2 পিনের যেটা, সেটা ইউজ করছি। করেও আমি যে আমার যে মাইক্রোফোন ছিল বয়া, ওইটা থেকে আমি কোনোভাবেই অডিও নিতে পারি নাই, বিশেষ করে ক্যামেরায়। আর ক্যামেরায় অডিও নিতে গেলে আপনার ক্যামেরা, হোয়াট দ্য ফাক ইজ দ্যাট, লং ভেহিকেল। শাবাশ বেটা। তো যেটা বলছিলাম, মাইক্রোফোনের যে বিষয়টা, আপনি যদি মোটো ব্লগ করার উদ্দেশ্যে এই অ্যাকশন ক্যামেরাগুলো কিনেন, সেটা আপনি আন্ডার 10 বাজেট কিনেন বা যেটাই করেন, আপনার মাইক্রোফোনটা খুবই জঘন্য কোয়ালিটির আসবে। তো সেক্ষেত্রে আপনি দুইটা অপশন আমি পেয়েছি। এক হচ্ছে ওয়ার্ড বয়া M1 যেটা মাইক্রোফোন, ওইটা নিয়ে আপনি স্মার্টফোন দিয়ে রেকর্ড করে এক্সটার্নাল সোর্স হিসাবে ভালো অডিও নেওয়ার জন্য বয়া M1 ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফোনে এয়ারপোর্টে মাইক্রোফোন লাগিয়ে আপনি রেকর্ড করতে পারবেন। আর দ্বিতীয় অপশন আছে বয়ারই আর একটা ওয়্যারলেস মাইক্রোফোন আছে, যেটা টাইপ সি মাইক্রোফোন রিসিভার। তো আমি বর্তমানে ওটাই ইউজ করছি। এটা আমার নিজস্ব না, আমার ফ্রেন্ডের কাছ থেকে টেস্টের জন্য ধার নেওয়া। তো সেটারই কোয়ালিটি চেক করার জন্য এটা করছি। তো সাউন্ড কেমন আসছে আপনারা তো শুনতেই পাচ্ছেন। আমি গতকাল রাত্রে শুধুমাত্র ফোনে রেকর্ড করছিলাম রাইডিংয়ের সময়। তো ইঞ্জিন সাউন্ড, ভয়েস আলহামদুলিল্লাহ ভালোই আসছিল। এখন এটা দেখার বিষয়, যেহেতু ফোন পকেটে রয়েছে, কখন রিসিভারটা খুলে যায় সেটা একটা প্যারার বিষয় হয়ে যাবে, বুঝতে পারবো না কি অবস্থা হচ্ছে। একটাই পরামর্শ, যারা আমার মতো মোটো ভ্লগ করার জন্য বাজেটের ভিতরে ক্যামেরা খোঁজেন বা খুঁজছেন, তারা আপনারা চাইলে আপনারা এই আন্ডার 10,000 বাজেটের ভিতরে আপনি বিভিন্ন ব্র্যান্ডের যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে ওইগুলো নিতে পারেন, কিন্তু এগুলোর দিনের আলোতে বা হাইলাইটে আপনার ভিডিওটা ভালো আসবে
কিন্তু লো লাইট বা চাচা সাইড দাও, লো লাইটে আপনার ভিডিও যাচ্ছে তাই আসবে, নয়েজ আসবে ভিডিওতে, লাইটিংটা ওইভাবে ভালো হবে না। আর কালার গ্রেডিং করলে বা যাই করেন, আপনি যেহেতু অ্যাকশন ক্যামেরা কিনছেন 10,000 টাকা দিয়ে, সম্ভবত 80% ক্ষেত্রে আপনি কালার গ্রেডিং বা অ্যাডভান্স এডিটিং সফটওয়্যার সম্পর্কে বুঝবেন না, যেটা আমিও বুঝি না। তো সেক্ষেত্রে আপনি না পাবেন পয়েন্ট অফ ভিউ, না পাবেন ভালো অডিও, এটাই। তো আজকে আপাতত এই পর্যন্তই থাকুক, ধন্যবাদ। আগামীতে দেখা হবে ইনশাল্লাহ আবার।